600 জন স্টুডেন্টের মাধ্যমে পরীক্ষা বাছাই পর্বের শেষ করে আমরা জিয়াংশু মেরিটাইম ইনস্টিটিউটে গভর্নমেন্ট স্কলারশিপে সেখানে যাই। সেখানে আমরা 17 জন স্টুডেন্ট প্রপার ট্রেনিং এবং গ্রাজুয়েশন শেষ করে বাংলাদেশে ফিরে আসি। আমরা নাবিক, আমরা মেরিন ইঞ্জিনিয়ার। আমরা নৌপরিবহন অধিদপ্তর থেকে সিমেন বুক ক্যাডেট সিডিসি দাবিতে 6 মাস যাবৎ তাদের দ্বারস্থ হচ্ছি এবং ইতিপূর্বে 2 থেকে 3 মাস আগে মন্ত্রণালয়ে একটি মিটিং পর্যন্ত আমাদের নিয়ে হয়। সেখানে স্বয়ং আসিফ নজরুল স্যার মিটিংটা পরিচালনা করেন। সেই মিটিংয়ে আমাদেরকে ক্যাডেট সিডিসি ইস্যু করার জন্য প্রজ্ঞাপন জারি করার জন্য অনুরোধ জানায় নৌপরিবহন অধিদপ্তরকে। তারা সেটা মেনেও নেয়। তারপরে আমাদেরকে বাছাই পর্ব অনুষ্ঠান তারা আয়োজন করে, যেটা ইলিগাল ছিল। কারণ আমি মেরিন ইঞ্জিনিয়ার, আমি সার্টিফিকেটধারী, আমি আইএমও এবং এসটিসি কনভেনশন রুলস অনুযায়ী গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি। এবং আপনারা জানেন জিয়াংশু মেরিটাইম ইনস্টিটিউট চায়নার একটি প্রতিষ্ঠান এবং চায়না আইএমও কনভার্সনের এ শ্রেণীর অন্তর্ভুক্ত, যারা সকল রকম রুলস রেজুলেশনের ব্যাচো এবং মেক করতে পারে। কিন্তু তারপরেও আমরা চায়না থেকে জিয়াংশু মেরিটাইম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট শেষ করে এসেও আমরা এখানে বৈষম্যতার শিকার হচ্ছি। কেন তারা আমাদেরকে বাছাই পর্ব শেষ করে তারপরে মন্ত্রণালয়ের একটি মিটিং সকল কিছু শেষ হওয়ার পরেও কেন আজকে আমরা যে নাবিক তার সেই প্রাপ্ত আমাদের যে ক্যাডেট সিডিসি আমাদের যার মাধ্যমে আমি নাবিক হিসেবে পরিচয় বহন করতে পারবো এবং বাণিজ্যিক শিপে জব করতে পারবো, তা থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। এর জবাব চাচ্ছি আমি স্বয়ং উপদেষ্টা স্যারের কাছে, নৌপরিবহন অধিদপ্তরের উপদেষ্টার কাছে আমি এর দাবি জানাচ্ছি যে আমাদের বিষয়ে তিনি নজর দিক। কারণ তার কাছে আমরা দেখা করার জন্য এই পর্যন্ত অনেকবার চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু সে আমাদের কোনো অ্যান্সার দেয় নাই যে আমরা কেন তার সাথে দেখা করতে পারতেছি না। আমরা যখনই যাই নৌপরিবহন অধিদপ্তরে, এর আগে আমরা সাংবাদিক সম্মেলন করার আগে যখন যেতাম তারা আমাদেরকে আটকে দিত, দেখা করতে দিত না। এমনকি গতকালকে আমাদের প্রতিনিধি টিম যায়, তাদের সাথে তারা রাফ ব্যবহার করে। যখন আমরা আমাদের ফাইল সার্টিফিকেট সব নিয়ে তাদের মুখোপেক্ষী হই, তখন তারা কোনো জবাব দিতে পারে না কেন আমাদের সাথে এমন করতেছে। এটা সম্পূর্ণ ইলিগাল। আপনারা জানুন, একজন নাবিক এই দেশের রেমিটেন্স যোদ্ধা, সে স্বয়ং সরাসরি এই দেশকে ডেভেলপ করার পিছে হাত। একজন নাবিকের মতো রেমিটেন্স যোদ্ধা আপনি দেখাতে পারবেন না। একজন নাবিক এই দেশকে ডেভেলপ করতেছে, পাশাপাশি তার পরিবার পরিজন সকল জিনিস সে দেখতেছে। তাহলে নাবিককে কেন আপনি বৈষম্য? তারা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আনাচে কানাচে অসংখ্য মেরিন একাডেমি নামক প্রাইভেট প্রতিষ্ঠান তারা পরিচালনা করতেছে। কি জন্য তারা অসংখ্য নাবিক তৈরি করতেছে প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে? তাদের যে লিয়াজুক, তারা যে একটা চক্র এখানে কাজ করতেছে, সেটা আজকে দেখানোর বিষয়। আপনারা জানেন যে যমুনা টেলিভিশন 2015 সালের মে মাসে একটি প্রতিবেদন করে টিম 360 ডিগ্রির জাহাজে আদার ব্যাপারী। সেই প্রতিবেদন আপনারা দেখলে ক্লিয়ার হবে যে তাদের যেই হাতে যে ক্ষমতা আছে তারা সেটা কিভাবে ইউজ করতেছে। সর্বোপরি আপনাদের কাছে আমাদের দাবি হলো, আমরা কারো কাছে চাকরি চাচ্ছি না, কারো কাছে খাবার চাচ্ছি না, কারো কাছে কোনো ইস্যু নিয়ে আসি নাই, কোনো প্রস্তাবনা দিচ্ছি না। আমরা শুধু আমাদের অধিকার, আমাদেরকে আমরা যে ক্যাডেট, আমরা যে মেরিন ইঞ্জিনিয়ার, সেই দাবি দেওয়া আপনাদের কাছে তুলে ধরলাম যে আমাদের সিমেন বুক কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট তা প্রদান করলে চাইনিজ গভর্নমেন্ট আমাদেরকে জব প্রদান করবে। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমরা জবও চাচ্ছি না। তাহলে একটি দেশের সরকার, একটি দেশের মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আমাদেরকে দক্ষ করার জন্য বিদেশ পাঠিয়েছে। আপনারা জানেন, একটি দেশ তখনই ডেভেলপ হয়, তখনই তার চূড়ান্ত সফলতা আসে, যখন তারা তাদের জনশক্তিকে কর্মশক্তিতে রূপান্তর করে তার থেকে রেমিটেন্স থেকে শুরু করে দেশের জিডিপিতে যেন তারা হাত রাখতে পারে, তার মাধ্যমে দেশ ডেভেলপ হয়। দেশ ডেভেলপ হয় না শুধু 2-1টা চেয়ার দুর্বদল করলে। আমি চাচ্ছি এই 5ই আগস্টের পর এই দেশ পুনরায় এই দেশ স্বাধীন হয়েছে বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসের দাবি থেকে মুগ্ধ এবং যারা হাজার হাজার স্টুডেন্ট রক্ত দিয়েছে
তাদের রক্তের বিনিময়ে যদি আজকে এই দেশ আবারও সেই দুর্নীতিগ্রস্ত শিকার হয়, তাহলে আর আমার কিচ্ছু বলার নাই। আমি একজন এই দেশের নাগরিক, আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ওই দেশ থেকে রিপ্রেজেন্ট করেছিলাম। এই দেশকে হাজার হাজার স্টুডেন্টের মাঝে আমরা রিপ্রেজেন্ট করে দেশে ফিরে এসেছি, কিন্তু আফসোস এই দেশ আমাদেরকে প্রপার গাইডলাইন দিতে পারতেছে না, প্রপার সম্মান দিতে পারতেছে না। আমরা তো রাষ্ট্রীয় কোনো সম্মাননা চাচ্ছি না, আমরা চাচ্ছি নাবিক। আমার যৌক্তিক দাবি তুলে ধরছি, আমাকে নাবিক হিসেবে স্বীকৃতি প্রদান করার জন্য জাস্ট একটা ছাড়পত্র, যার নাম সিডিসি, সিম্যান ক্যাডেট সিডিসির মিনিং কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট, যেটাকে নাবিক বই বলেও আপনারা বুঝতে পারবেন। তাহলে কেন আজকে আমাদেরকে এইভাবে বৈষম্য স্বীকার করে এই রাজপথে নামানো হয়েছে? আমরা কি রাজপথে নামার জন্য বাইরে গিয়েছিলাম? আমরা কি রাজপথে? আপনারা দেখুন, এই দেশ তাদের নিজেদের প্রতিষ্ঠান থেকে শিক্ষিত করেও প্রপার জায়গায় জব দিতে পারে না, আর আমরা হাতে করে জব নিয়ে এসেও আমরা আমাদের জবে জয়েন করতে পারছি না। আচ্ছা, আপনাদের এই যে ক্যাডেট সিডিসি প্রদান করা হচ্ছে না, একটু কি ক্লিয়ার করবেন যে আসলে এডুকেশনাল শিক্ষাগত কোনো ইস্যু আছে কিনা এখানে যে এডুকেশনাল শিক্ষার যে ইস্যু তারা দেখাচ্ছে, তারা সেই ইস্যু হলো ভিত্তিহীন। তারা বলতেছে কেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আমাদেরকে পাঠাবে। কারণ আমার কথা হলো, ভাই, সেই জবাবকে আমি দিতে পারবো? বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আমাকে পাঠিয়েছে কি জন্য ভাইয়া? আমি প্রশিক্ষণ দিতে পারি, প্রপার প্রশিক্ষণ দিয়ে দেশে আসতে পারি। আমি বাংলাদেশে 3 বছর পড়েছিলাম IMT-তে। সেখান থেকে আমার এই যে ভাইদেরকে দেখতেছেন, তারা সবাই হাইস্ট রেজাল্ট করে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে 600 স্টুডেন্টের ভিতরে মাত্র এই কজন স্টুডেন্ট GMI-তে চান্স পায়। কেন পেয়েছে ভাইয়া?